আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা প্রশ্ন দেখাবো যেটা আরবি ব্যাকরণের প্রাণ বলা হয় বা সেন্ট্রাল পয়েন্ট অফ অ্যারাবিক গ্রামার। এখানে হরফে জ্বর কাকে বলে, উহা কত প্রকার ও কী কী উদাহরণ সহ লিখো। তো আরবি ব্যাকরণে হরফে জ্বর এর আলোচনা ব্যাপক। হরফে জ্বর সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত আলোচনা করা হলো। জ্বর শব্দের অর্থ হচ্ছে কাসরা জের আত্মাহ তথা নিচে, আত্মাহাতু তাহাতু তথা নিচে, অর্থাৎ যেটা নিচে থাকে সেটা হচ্ছে জের। তো এটা দুইটা জের প্রকাশ করেন, কিন্তু আলিফলাম বা গয়রে মুনসারি বলে একটা জের পড়ে যায়। হরফে জর ইসিমকে জের প্রদানকারী অব্যয়গুলোকে হরুফুল জর বলে। এটা আপনারা মুখস্থ করবেন, একবারে সহজ একটা সংজ্ঞা। হুরুফুল জার হরুফুন উদিআত ইফদাইল ফিল আও শিবহি আও মা'নাল ফিল ইলা মা তালিহি ক্বালা সাহিবুল হিদায়াতিন নাহওয়ি। আপনার 2 নাম্বারটা শিখবেন, এটা ছোট আছে। ইয়াল হুরুফুল্লাতি তাসকুন বাদাল ইসিম, যা পরবর্তী ইসিমকে যেমন কাতাবতু বিল কলামে, অর্থাৎ কলম দ্বারা লিখলাম। হরুফুজ জর ইসিমকে অব্যয় প্রদানকারী। তো আপনারা এখানে যে হরফে জরগুলো আছে এগুলা সবগুলা মুখস্থ করবেন যে কোনো পরীক্ষার জন্য। বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মংজু, মুজ, খলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা সব সময়ের জন্যই গুরুত্বপূর্ণ। তো আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আরবি ব্যাকরণে হরফু জর এর গুরুত্ব, প্রয়োজনীয়তা, অপরিসীম। এই ছিল আপনাদের এই প্রশ্নটা। তো এখানে এই যে ইয়াগুলো আছে, হরফে জরগুলো আছে, এগুলো আপনারা মুখস্থ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।